নবীর উপর যেমন নির্যাতন এসেছে আমাদের উপরে নির্যাতন আসতে পারে, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। কারণ বিনি অপরাধে অসংখ্য আলেমদেরকে 17 বছর যেভাবে আলেমদের উপর তাণ্ডব চালিয়েছে, সেই আওয়ামী লীগের ভাঙ্গা নৌকা আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এর পক্ষে কারা কারা আছেন এই ময়দানে হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের যারা দিক নির্দেশনাগুলো মানবে না, কোরআনকে যারা মানবে না, আল্লাহ পাক বলেন তাদের জীবনযাত্রা ছোট করে দেব, সংকীর্ণ করে দেব, এবং অনাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন অন্ধ বানায়া আমি আল্লাহ পাক হাজির করব। যারা কোরআন মানবে না, নবীকে মানবে না, আল্লাহর হুকুম যারা মানবে না, তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে এবং কিয়ামতের দিন অন্ধ বানায় আল্লাহ পাক হাজির করবেন। কথা কার? অতএব সেই আল্লাহর হুকুম মানা প্রয়োজন আছে না নাই? কারণ হচ্ছে আল্লাহর হুকুম পালন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার দুনিয়া থেকে আমাদেরকে কিন্তু মৃত্যু করাবেন। ভাইরা, দুনিয়ার জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আল্লাহর ইবাদতের দিকে আমরা ধাবিত হব, ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম মানব। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হুকুম পালন করব। যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, যতই নির্যাতন হোক, যতই দেশ থেকে তাড়িয়ে দেখ, যতই ফাঁসির কাস্টে ঝোলায় হোক না কেন, আমরা বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাইলে বলতেছি, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে মানবে, আল্লাহর হুকুম মানবে, তাদের উপর ঝড় আসবে, তুফান আসবে, নির্যাতন আসবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে। কিন্তু আমরা যদি মুসলমান বলে দাবি করি, বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের জন্য যদি আমাদেরকে জেলখানার আগে রাজি আসি, কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে ঝোলা লাগে রাজি আসি, কোরআনের জন্য যদি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয় আমরা রাজি আসি। কারণ এই কোরআন মানার কারণে সাইদ কুতুবকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার কারণে আল্লামা মামুনুল হককে জেল খাটতে হয়েছে, মুফতি আমির হামজাকে জেল খাটতে হয়েছে, উহুদের প্রান্তে নবীকে পাথর বাঁধতে হয়েছে। এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার কারণে বিলালকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। কারণ আমরা মুসলমান, নবীর উপর যেমন নির্যাতন এসেছে আমাদের উপরে নির্যাতন আসতে পারে, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। কারণ বিনি অপরাধে অসংখ্য আলেমদেরকে 17 বছর যেভাবে আলেমদের উপর তাণ্ডব চালিয়েছে, সেই আওয়ামী লীগের ভাঙ্গা নৌকা আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এর পক্ষে কারা কারা আছেন এই ময়দানে হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ পাক ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় মুমিনা পুরুষ আর নারীকে যারা কষ্ট দেয়, যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতটা অপেক্ষা করতেছে। আর যাদেরকে শহীদ করেছে তাদের জন্য জাহান্নাম রেডি আছে। প্রিয় ভাইয়েরা, সাইয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহকে কি করেছিলেন? তাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল। ভাইয়েরা, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে যত আপনি ভালো কাজ করবেন ততই আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন। দুনিয়াতে যত আমল করতে পারবেন ততই আপনি কবরের মধ্যে আপনি ভালো থাকতে পারবেন। ভাইয়েরা, যেহেতু সময় নেই, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। আমি আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। ভাইয়েরা, ওই আল্লাহর কাছে আপনি
আপনি আমি ওয়াদা করে এসেছি যে দুনিয়ার মধ্যে গেলে আপনার ইবাদত আপনার হুকুম যথাযথভাবে পালন করব, কিন্তু দুনিয়াতে আসার পর আমরা অনেকে আল্লাহর হুকুম মানি না। কথা বলেন ঠিক কিনা? তাই কবি বলেন, ওরে মন পাখি আসিবার বেলায় পাখি ওয়াদা করলা কি রোজা রাখিব নামাজ পড়িব কোরআন পড়িব খেলাপ করিব না, যাইবার বেলায় পাখি খেলাপে করলা কি ওরে মন পাখি আসিবার বেলায় পাখি ওয়াদা করলা কি রোজা রাখিব নামাজ পড়িব খেলাপ করিব না, যাইবার বেলায় পাখি খেলাপে করলা কি। ভাইয়ের আপনি আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি যে আল্লাহ দুনিয়াতে গেলেই আপনার ইবাদত আপনার হুকুম যথাযথভাবে পালন করব, দুনিয়ার জমিনে যা আপনার ইবাদত করব, আপনার প্রতি নবীর উপর জিহাদ করব, আমরা আল্লাহর পথে জীবন দেব। আপনি আমি এটা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমরা এটা কেন বাস্তবায়ন করতেছি না? ভাইরা আপনি আমি আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি আল্লাহ দুনিয়াতে গেলে 5 ওয়াক্ত নামাজ কোরআন আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করব, কিন্তু দুনিয়াতে আসার পর এটা বাস্তবায়ন করতেছি না। ভাইরা তাই আসুন আমরা প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া থেকে চলে যাব, আমরা কেউ দুনিয়া থাকবো না। আপনি যতই কিছু করেন না কেন, আপনি মসজিদে যান অথবা না যান, মসজিদের ওই পালকিটা আপনার অবশ্যই বাড়িতে একদিন কিন্তু আসবেন। আপনি নায়ে যদি মসজিদে যান, কিন্তু মসজিদের ওই পালকিটা আপনার অবশ্যই আপনার বাড়িতে আসবে। তাই আসুন আমরা প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাচ্চাদেরকে মাদ্রাসা দেয়। ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, আপনি আমি প্রত্যেক দিনে বাড়িতে বসে কোরআন পড়ার প্র্যাকটিস করি, অভ্যাস করি, তাহলে জীবনটা ধন্য হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।